প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। অ্যারিস্টটল বানানটা বলছি দেখো, ARISTOTLE। আবার বলছি ARISTOTLE। মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। তাহলে কি হলো? প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। আবার দেখো বানান বলছি, DE বড় হাতে ডি হবে, ডিটা বড় হাতে DED। অ্যানিমা এটা বড় হাতের হবে ANIMA। এটা বড় হাতের হবে ANIMA। তাহলে কি হলো? DED অ্যানিমা ANIMA। নামে রচিত তাঁর বইয়ে তিনি মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। DED অ্যানিমা ANIMA নামে রচিত তাঁর বইয়ে তিনি মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। তাহলে অ্যারিস্টটল ডি অ্যামিনা গ্রন্থে মনোবিজ্ঞানকে প্রথম পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। গ্রিক ভাষায় মনোবিজ্ঞান বানানটা কি? সাইকোলজি। মনোবিজ্ঞানের ইংরেজি হচ্ছে সাইকোলজি। PSYCHOLOGY সাইকোলজি। PSYCHOLOGY সাইকোলজি। গ্রিক ভাষায় PSYCHE কথার অর্থ হচ্ছে আত্মা, অর্থাৎ সোল। SOUL সোল। এবং লগোজ LOGOS কথার অর্থ যুক্তিপূর্ণ তথ্য বা বিজ্ঞান বা সায়েন্স SCIENCE। তাই প্রাচীন দার্শনিকগণের ধারণা অনুযায়ী মনোবিদ্যা ছিল আত্মার অনুশীলনকারী বিজ্ঞান। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল। SOUL সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল। আবার বলছি, প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। ডি অ্যানিমা নামে রচিত তার বইয়ে তিনি মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। গ্রিক ভাষায় পিসি কথার অর্থ হলো আত্মা বা সোল এবং লগোজ কথার অর্থ যুক্তিপূর্ণ তথ্য বা বিজ্ঞান বা সায়েন্স। তাই প্রাচীন দার্শনিকগণের ধারণা অনুযায়ী মনোবিদ্যা ছিল আত্মার অনুশীলনকারী বিজ্ঞান। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল।